বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাযীনা ইয়ালুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতা আশহুর। আরব সমাজে জাহিলিয়াতে যে প্রচলনগুলি ছিল তার মধ্যে একটা ছিল যে স্ত্রীকে বলতো আল্লাহর কসম তোমার কাছে আমি যাব না, এইটা বললে স্ত্রীকে ফেলায় রাখলো। এখন তার কাছে যাবে না স্বামী, এই কথার উপরে স্ত্রী ওভাবেই পড়ে থাকলো। মানে 2 মাস 6 মাস বছর পার হয়ে গেল, স্বামী তার কথা উড্রও করলো না, তাকে তালাকও দিল না, রাখলো না, এভাবে শুধু বইলে রাখলো আল্লাহর কসম তোমার কাছে আমি যাব না। এভাবে নারীদেরকে কষ্ট দেওয়া হতো। জাহিলিয়াতে এই সমস্ত বিধান ছিল। ইসলাম আসার পরে আল্লাহ বলেন যে এইভাবে যদি তোমরা কসম করো যে তোমাকে 4 মাস সময় দেওয়া হবে, 4 মাসের মধ্যে তুমি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবা। যদি 4 মাসের মধ্যে না আনো তাহলে তোমার স্ত্রী শেষ, তোমার স্ত্রীর পরে আর তোমার দাবি থাকবে না। স্ত্রী বিচারকের কাছে যাবে, কাজীর কাছে যাবে যে আমার স্বামী অমুক তারিখ আমার সাথে কসম করছে যে আমি তোমার কাছে যাব না, সেই দিন থেকে আজকে আমার 4 মাস পার হয়ে গেছে। তখন কাজী এই তালাক ঘোষণা করে দিবে। কাজী তাকে জানায় দেবে যে তোমার স্ত্রীর উপরে তোমার আর কোনো অধিকার নাই। এটা 4 মাস। এখন ওরা ছিল মানে অনাদিকালের জন্য ওরা একটা মানুষকে কষ্ট দেওয়ার ওরা প্রথা সমাজে প্রচলিত রেখেছিল। আল্লাহ এটাকে সমাধান করে দিলেন, এটা তোমার 4 মাসের উপরে এটার জন্য তোমার সময় পাবে না। 4 মাসের মধ্যে ইচ্ছা হয় স্ত্রীকে ফিরিয়ে আনো, আর যদি 4 মাস পার হয়ে যায় তাহলে স্ত্রী তোমার অধীনে থাকবে না, সে স্বাধীন হয়ে যাবে, অন্য স্বামী গ্রহণ করার অধিকার সে লাভ করবে। এটা আল্লাহ বলছে। এই সমস্ত পারিবারিক বিষয় এটা কিন্তু মানুষের জীবনের খুঁটিনাটি যা কিছু আছে এটা সবই কোরআনে আছে। লিল্লাযীনা ইয়ালুনা মিন নিসাইহিম, ওই সমস্ত মানুষের জন্য বিধান যারা তাদের স্ত্রীর ব্যাপারে শপথ করে, কসম করে। তারাব্বুসু আরবাতা আশহুর, তারা 4 মাস অপেক্ষা করবে। ফাইনফাউ ফাইনাল্লাহ গফুরুর রহিম, 4 মাসের মধ্যে যদি তারা ফিরে আসে, কসম প্রত্যাহার করে, তো আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। ওয়াইন আযাবুত তালাক, আর যদি কসমের মাধ্যমে তারা তালাকের ইচ্ছা প্রকাশ করে তাও আল্লাহ জানেন। ফাইনাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা শ্রবণকারী এবং জ্ঞানী। কসমের মাধ্যমে যদি সে তালাকের নিয়াত করে তো তালাকও দিতে পারবে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে স্বাভাবিক তালাকের চাইতে এটার বিধানটা একটু অন্যরকম হলো। এটা হলো 4 মাস, আর ওগুলো হলো 3 হায়েস পর্যন্ত স্বাভাবিক তালাকে। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্তা মহিলারা 3 হায়েস পর্যন্ত তারা অপেক্ষা করবে, অন্য স্বামী গ্রহণ করবে না। এটা একটা বিরাট ব্যাপার। মহিলা তালাক হয়ে যাওয়ার পরে স্বামী তাকে তালাক দিলে 3 হায়েস অপেক্ষা করবে, তারপর সে অন্য স্বামী গ্রহণ করবে। এটার কারণ হলো, এটার পিছনে বিরাট একটা কারণ আছে। কারণটা হলো যে জেনাকে যে হারাম করা হয়েছে, তো এর বহু কারণ আছে। তো একটা কারণ হলো এই যে বর্তমান পৃথিবীতে যে এইডস রোগ আছে, এই এইডস রোগে বর্তমান পৃথিবীতে অন্তত 20 কোটি লোক এই রোগে আক্রান্ত। এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগ যার হবে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, তার শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার প্রতিরোধ ক্ষমতা থাকবে না। তারপরে তার যদি সর্দি হয়, সর্দি আর ভালো হবে না, জ্বর হইলে জ্বর আর ভালো হবে না, কাশি হইলে কাশি আর ভালো হবে না, এভাবে দুর্বল হতে হতে তার মৃত্যু করবে। এমন এক মারাত্মক রোগ এইডস। তো এই এইডস রোগটা হয় জেনার থেকে। এই জন্য আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে কোরআন নাযিল, সেখানে ওয়ালা তাকরাবু জিনা, জেনার ধারে কাছেও যেও না, মারাত্মক রোগে তুমি আক্রান্ত হবে, এইডস রোগ তোমার হবে। তো এখন এই পুরুষের বীর্যটা এমন একটা বস্তু যে প্রত্যেক মানুষের বীর্যটা তার রক্ত থেকে সৃষ্টি হয়। তো রক্তের গ্রুপ আছে, যেমন আমার রক্ত ও পজিটিভ, আপনার রক্ত কি আপনারা জানেন। আপনার অপারেশন লাগলে আপনার যে গ্রুপ, ওই গ্রুপের রক্ত আপনার শরীরে ঢুকাতে হবে অপারেশনের সময়। তো এই জন্য এই যে রক্তের যেমন গ্রুপ আছে, তেমনি রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়, ওই বীর্যের ওই রকম গ্রুপ আছে। সকল পুরুষের বীর্যের এক গ্রুপ না। তো বিভিন্ন গ্রুপের রক্ত যদি একটা মানুষের দেহে ঢোকে তো এই মানুষটা অসুস্থ হয়ে মরবে। ঠিক তেমনিভাবে বিভিন্ন গ্রুপের বীর্য যদি একটা মহিলার ইউটেরাসে প্রবেশ করে, ওই মহিলা অসুস্থ হবে।
অসুস্থ হয়ে তার এইডস রোগ হবে, এরপর যত পুরুষ তার সংস্পর্শে আসবে সবাই এইডস রোগে আক্রান্ত হবে এবং গোটা জাতি ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলছেন জেনার ধারে কাছেও যেও না। তোমাকে সুবুদ্ধি দেওয়া হয়েছে তুমি 2, 3, 4 বিয়ে করতে পারবা, কিন্তু খবরদার জেনার ধারে কাছে যেও না। এখন যে মহিলা তালাক প্রাপ্ত হলো সেই মহিলার সাথে একটা পুরুষের সম্পর্ক ছিল, ওই পুরুষের বীর্যের অ্যাকশনটা তার ইউটেরাসে অবশ্যই থাকতে পারে। কাজে ওই পুরুষের বীর্যের অ্যাকশনটা নষ্ট করার জন্য 3 বার তার রক্তক্ষরণ হয়ে যাবে। 3 মাসে 3 বার রক্তক্ষরণ হবে। 3 মাস রক্তক্ষরণের পরে তার রেহেমটা পবিত্র হবে এবং এইডস রোগের বা ওই যে পূর্বের স্বামীর বীর্যের কোনো অ্যাকশন তার মধ্যে আর থাকবে না। সে ইস্তেবরা মানে পবিত্র হয়ে যাবে। এরপর অন্য পুরুষের সাথে তার যদি সম্পর্ক হয় এবং অন্য পুরুষের যদি বীর্য সেখানে আসে, রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা নারীদেরকে 3 হায়েজ অপেক্ষা করার পরে তাকে দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কত বড় কুদরত দেখেন। এবং এই ব্যাপারেই দেখেন কোরআনে অন্য জায়গায় আপনি দেখতে পাবেন যে বিয়া হয়েছে, কলমা হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর দেখা হয় নাই। সেখানে আল্লাহ বলছেন যদি এই অবস্থায় তালাক হয় একদিনও ইদ্যত পালা লাগবে না। এ কোরআনেই বলা আছে ইদ্যত পালা লাগবে না। যে তালাক হইলে 3 হায়েজ ইদ্যত পালা লাগে, কিন্তু যেখানে বিয়া হয়েছে কিন্তু স্বামী স্ত্রীর সাথে গোপন সাক্ষাৎ হয় নাই, এমন অবস্থায় তালাক হয়ে যায় তো একদিনও ইদ্যত পালা লাগবে না। কেন লাগবে না? আর ওইখানে 3 মাস কেন লাগতেছে? এখন এটা বোঝেন যে ওখানে যেহেতু তারা স্বামী স্ত্রী একটা সংসার করেছে, কাজী পুরুষের বীর্যের অ্যাকশন সেখানে আছে। কাজী 3 মাস অপেক্ষা করার পরে সে মহিলা ইস্তেবরা মানে তার মানে বীর্য, পুরুষের বীর্য থেকে সে পবিত্রতা অর্জন করবে। কিন্তু যেখানে এরকম মানে গোপন সাক্ষাৎ হওয়ার আগেই তালাক হয়েছে, আপনি 1 ঘন্টাও ইদ্যত করা লাগবে না, সাথে সাথে অন্য জায়গায় সে বিয়ে বসতে পারবে। তাহলে ইসলামের আইনগুলো কীরকম এখন দেখেন তো। কিন্তু পৃথিবীর একদল মূর্খ মানুষ, মূর্খ কারা জানেন? কোরআনের জ্ঞান যারা অর্জন করে নাই, তারা যত ডিগ্রি অধিকার করে এই লোকগুলো মূর্খ। এটা আপনারা আমাকে ভালো বলেন, গালি দেন, যা করেন করতে পারেন। কোরআনের জ্ঞান যারা অর্জন করে নাই, তারা পৃথিবীর যত ডক্টরেট ডিগ্রি অর্জন করে থাকে এই লোকটা মূর্খ। তার কারণ যে নিজের ভালো মন্দ বোঝে না, সে কি করে জ্ঞানী হয় বলেন? আপনি এখনই একটা আগুনের গর্তে পড়ে যাবেন, এখনই আপনার একটা সাপে কামড়াবে, এখনই আপনার একটা বাঘে আক্রমণ করবে। আপনি যদি এই নিজের প্রোটেকশন নিজের না জানেন, তা আপনি কিসের জ্ঞানী বলেন? সে আহম্মক কেউ আছে যে জ্ঞানী? তো সে সবসময় নিজেকে রক্ষা করার জন্য সে চিন্তা করবে। তা আপনি কিভাবে দুনিয়াতে আসলেন? আপনাকে কি আনলো? আবার যখন যাবেন তখন যাবেন কেন? থেকে যান, এখানে থেকে যান। আপনি যাচ্ছেন কেন এখান থেকে? আপনি তো সবই পারেন, সবই ক্ষমতা আপনার, আল্লাহর কিছু নাই। তা আপনি যান কেন এখান থেকে? থেকে যান। এখানে কি থাকতে পারছেন? তো পারেন নাই যখন, এখান থেকে যেতে হবে। আবার হাসর ময়দানে আপনাকে উঠতেই হবে, আপনাকে উঠতেই হবে। সেখানে উঠবেন আপনি উলঙ্গ অবস্থায়। কাজে এটা বিশ্বাস করেন। এই বিশ্বাস যে করে না, তার মতো আহম্মক পৃথিবীতে নাই, যে নিজের ভবিষ্যৎ বোঝে না, নিজের বিপদ সম্পর্কে সে বোঝে না। তাহলে এটা কি জ্ঞান অর্জন করছে সে? কাজে এই কথাগুলো আপনারা ভালোভাবে চিন্তা করেন। পৃথিবীতে বড় শিক্ষিত লোকরাই বেশি করে নাস্তিক হয়। তাহলে কি শিক্ষা করে তারা বড় শিক্ষা অর্জন করছে? এই দুনিয়ার আবর্জনা যোগাইতে পারবে, যেগুলা পরকালে কোনো কাজে লাগবে। আবর্জনা ছাড়া কিছু করেন আপনি? বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের মন ভরে না, এই খেলনা কেনছে, আব্বু ওইটা কিনে দাও, দাও আব্বু এইটা কিনে দাও। তার 10টা 20টা খেলনা আছে, এগুলো আবর্জনা ছাড়া কিছু? কাজে এই বাচ্চার খেলনা যেমন আবর্জনা, তো পৃথিবীতে আপনার এই ফ্রিজ, রেফ্রিজারেটর, আপনার যত আসবাবপত্র, যত সুখের বস্তু, এগুলো আবর্জনা। এগুলো সব আবর্জনা, ময়লা। এগুলো দেখলে আমার তো হাসি পায়, কিন্তু হাসি পাইলেও কি হবে? আমি যে সমাজে আবদ্ধ, কাজে আমার বাড়িতে যদি কিছুই না থাকে তাহলে আমি লজ্জিত হব। আমার ঘরে যারা বিবি বাচ্চা আছে তারা তো আমাকে সুস্থ থাকতে দেয় না। কাজে আবর্জনা বজা সত্ত্বেও আমার ঘরে আবর্জনা আছে, কিন্তু তা আমি জানি যেগুলো আবর্জনা। আপনারাও জানেন যেগুলো আবর্জনা, এগুলো ময়লা, এগুলো কিছু ফেলে যাওয়ার জিনিস। স্বর্ণ থাকলে ওগুলো ফেলাই দেওয়ার বস্তু। স্বর্ণ, পৃথিবীর স্বর্ণ পরকালে কোনো কাজে আসবে না। কাজে আসবে কোনটা?
যেটা জাকাত দিয়েছেন, এহসান করেছেন, কর্জ হাসানা দিয়েছেন, এটা কাজে আসবে। কিন্তু জমা রেখেছেন যা, এটা আপনার কোনো কাজে আসবে না, অপরের সম্পদ। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আচ্ছা, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা করু, তালাকপ্রাপ্তা মহিলারা 3 হায়েজ অপেক্ষা করবে। এখন কারণটা বুঝতে পারছেন? ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আল্লাহ বলেন, তালাকপ্রাপ্তা মহিলারা তাদের জন্য বৈধ হবে না যদি তাদের রেহেমের মধ্যে আল্লাহ কিছু সৃষ্টি করে থাকেন, অর্থাৎ তারা যদি গর্ভবতী হয়, তো সেটা যেন তারা স্পষ্ট বলে দেয় যে আমি তালাকপ্রাপ্তা, কিন্তু আমি গর্ভবতী। আল্লাহ বলেন, ইনকুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নারীরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়, তাহলে তালাকের পরে তারা যদি গর্ভবতী হয়, তারা বলে দেয় যে আমি গর্ভবতী। এইটা না বললে সে আরেক জায়গায় বিয়ে হলো, তখন বাচ্চা হলো, তখন এই নিয়ে সমস্যা, এ বাচ্চা কার। এই জন্য মহিলাদেরকে আল্লাহ সতর্ক করছেন যে তোমাদের পেটে বাচ্চা থাকলে কখনোই এটা তোমরা লুকাবে না। কারণ গর্ভ তো অন্তত 3-4-5 মাসে গর্ভ কোনো লক্ষণ প্রকাশ পায় না। এই সময় তালাক হয়েছে, এক মহিলা বিয়ে বসলো, পরে দেখা গেলে 7-8 মাস পরে বাচ্চা হয়ে গেল, তখন এই নিয়ে বিস্মরণশালী শিশুর হয়ে গেল। কিন্তু এই জন্য বলছে মহিলারা যেন কোনো অবস্থায় তার পেটে বাচ্চা থাকলে, গর্ভবতী হলে এবং তালাক হলে এই কথাটা সে গোপন না করে, এটা স্পষ্ট বলতে হবে। এবং তার ইদ্যত হবে গর্ভ খালাস। তালাক হয়েছে 1 ঘন্টা পরে যদি সন্তান প্রসব হয়, তো 1 ঘন্টাই তার ইদ্যত। আর তালাক হয়েছে তারপর 10 মাস পরে বাচ্চা পয়দা হবে, 10 মাস তার ইদ্যত। কি বলতে পারছেন? তালাক হওয়ার পরে বাচ্চা পেট থেকে বের হয়ে গেলেই ইদ্যত শেষ। অবৌলাতুন্না হাক্কু ফি রাদ্দিন ফি যালিকা ইন আরাদু ইসলাহা। আল্লাহ বলেন, স্বামীরা তাদেরকে ফিরিয়ে আনার অধিকার রাখে যদি স্বামীরা সংশোধন করতে চায়। অর্থাৎ 1 তালাক দিয়ে আপনি ফিরিয়ে আনতে পারবেন, 2 তালাক দিয়ে ফিরিয়ে আনতে পারবেন, 3 তালাক দিলে আর আপনি তাকে আনতে পারবেন না। তাহলে এই জন্য আল্লাহ কোরআনে বলছে তালাক হলো 2 বার, এই 2 বার তালাক দিয়ে তুমি তাকে ফিরিয়ে আনতে পারো। আর তালাক দেওয়ার পরে স্ত্রীকে থাকার জায়গা দিতে হবে, সে যেখানে ঘুমাতো আপনার ওই জায়গাটাই তাকে ছেড়ে দিতে হবে। স্বামী পৃথক জায়গায় থাকবে, কিন্তু স্ত্রীকে ওখান থেকে নাড়ানো যাবে না। এটা হলো আল্লাহর আইন যে স্ত্রী যদি ইদ্যত পালন করে 3 মাস 3 হায়েজ, তো স্ত্রীকে ওই জায়গাতেই তাকে থাকতে দিতে হবে যেখানে নিয়মিত সে ঘুমাতো, ওই ঘরটাই তার। স্বামী অন্য ব্যবস্থা করবে। এটা কেন রাখা হয়েছে? যে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ, এই বিচ্ছেদের জ্বালাটা বুঝতে পারে, পরস্পর উভয় একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে। এই জন্য হয়তো তারা আবার তালাকটা প্রত্যাহার করতে পারে। 2 তালাক পর্যন্ত এই প্রত্যাহারের সুযোগ। কিন্তু আল্লাহ আইন হলো যে তাকে ওই ঘরে ওই বিছনাতেই তাকে থাকার ব্যবস্থা করতে হবে। এটা কি মুসলমানরা জানে? তালাক বলার সাথে সাথে তো বউ বাবার বাড়ি দৌড়। কি এটা কোন আইনে আপনি কি মুসলমান হইলেন? তাহলে এটা তো আল্লাহর আইন না, আল্লাহর ওখানেই থাকবে। সে 3 তালাক দিলে ওখানেই থাকবে, ইদ্যত পর্যন্ত ওখানেই থাকবে। খাওয়া পরা খরচপাতি সব পাবে, এবং সে নূতন কাপড় পাবে, মানে আপনার সামর্থ্য অনুযায়ী 2 সেট কাপড়ও তাকে দিয়ে বিদায় করতে হবে। তার কারণ এই তালাকের পরে যে ইদ্যত, এই সময় যদি নারীর সুরক্ষা না হয়, তো কোথায় থাকবে? তার বাপমার বাড়ি থাকতো, বাপমার এটা দায়িত্ব না, এটা স্বামীর দায়িত্ব। তুমি তাকে রাইখা, তোমার বাড়িতে রাইখা বিদায়ের সময় তুমি 2 সেট কাপড় চোপড় দিয়া তাকে তো বিদায় করবা। মহারণা পাওনা থাকলে এগুলো সব পূর্ণ করে দেবা। এভাবেই একজন স্ত্রীকে বিদায় করতে হয়। কিন্তু আমরা শুধু মুসলমান রাগের মাথায় তালাক, আর তালাক দিয়ে হুজুর আমি তো রাগ করে বলছিলাম। এইসব হলো কথা আমাদের। এগুলি থেকে সতর্ক নিজেরাও হবেন, অন্যদেরকেও সতর্ক করবেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলেন, হে পুরুষরা, তোমাদের অধিকার যেরকম স্ত্রীর উপরে আছে, স্ত্রীরও ঠিক ওই রকমই অধিকার তোমার উপরেও আছে। তাহলে অধিকার উভয়ের সমান এখানে আল্লাহ ঘোষণা করলেন। কিন্তু ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজা, পুরুষদের জন্য একটা স্তর অধিকার বেশি আছে। জীবনের সুখ ভোগ, নারীত্ব, তারপরে খানা দানা, লেবাস পোশাক, সব কিছুতেই তার সমান অধিকার। কিন্তু পুরুষের একটা অধিকার বেশি আছে, সেটা হলো পুরুষের আদেশ মেনে সে চলবে। পুরুষ তাকে আদেশ দান করার ক্ষমতা রাখে। এই পুরুষ যে তাকে আদেশ দান করার ক্ষমতা রাখে, এই ক্ষমতাটা পুরুষের জন্য বেশি। কিন্তু অধিকারের ক্ষেত্রে অধিকার তারও আপনারও সমান। এটা কিন্তু আল্লাহর আইন।
আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী জ্ঞানী। এখানে একটা কথার একটু ব্যাখ্যা থেকে গেছে, সেটা হলো নারীরা তোমাদের ক্ষেত, এই ক্ষেতে তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি চাষাবাদ করতে পারো, আবাদ করতে পারো। এই ক্ষেত্রে তাফসীরকারকরা বড় বড় তাফসীরকারকরা বলেছেন যে এইখানে যে স্ত্রীকে গর্ভবতী না করার একটা অনুমতি এখানে আছে। এই আয়াতে এটা বোঝা যায় যে তোমার ক্ষেত তুমি চাষ করবা, তুমি খেতে পানি দিলেই তোমার গাছগুলি মানে ফুটে ফুটে বের হবে, আর খেতে পানি না দিলে তোমার খেতে অঙ্কুরিত বেশি অঙ্কুরিত হবে না। যে এই যে কথাটা যে তোমার ক্ষেত, তোমার স্বাধীনতা বজায় রেখে তুমি তোমার ক্ষেতে চাষ করতে পারো, এইখান থেকে আজল মানে আউট এজাকুলেশন, বাহির বীর্যপাত, এটার অনুমতি কিন্তু এইখান থেকে এই আলেমরা এটা থেকে ইস্তেমবাদ বলে, এটা থেকে মানে এরা বের করেছে যে আল্লাহ বলেছেন যেটা তোমার ক্ষেত, তোমার ইচ্ছে মতো তুমি চাষ করো। এই জন্য তুমি যদি এখনই স্ত্রীকে গর্ভবতী না করতে চাও তো নাই করতে পারো। তোমার স্ত্রী যদি সন্তান থাকে যে দুধ খাচ্ছে, তো আল্লাহ বলছে যে মায়েরা সন্তানকে পুরো 2 বছর দুধ খাওয়াবে। এখন এই 2 বছরের আগে যদি স্ত্রী গর্ভবতী হয় তো বাচ্চাটা সে দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে, মায়ের দুধ বন্ধ হয়ে যাবে, এই কচি বাচ্চাদের জুলুম হবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত সুযোগ সুবিধা বিধানে রেখেছে। কথা বুঝতে পারছেন? বিধান এমন এক বিধান যের মধ্যে কোনো সমস্যা রাখা হয়নি। তো এই জন্য আল্লাহ তাআলা এই বিধান রেখেছে যে এই ক্ষেত তোমার ক্ষেত, তুমি ইচ্ছা করলে যদি বিলম্বে পানি ঢালো তো একটু দেরিতেই তোমার চারাটা দানাটা অঙ্কুরিত হবে, আর তুমি যখনই পানি ফেলবে তখনই তো সেখানে অঙ্কুরিত হবে, তোমার স্ত্রীর পেটে বাচ্চা পয়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা রেখেছেন কোরআনে। এমন যদি হয় যে সে পুরুষ একাধিক বিয়ে করার সামর্থ্য রাখে না, তাহলে সে একই স্ত্রী, এখন তার 2 বছর অপেক্ষা করাও মুশকিল, যে সন্তানকে 2 বছর দুধ পান করাতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলছে যে তোমার ক্ষেত তুমি ইচ্ছে মতো চাষাবাদ করো। কিন্তু এইখানে অনেক সময় দেখা যায় যে মুসলিম পরিবারে এই আলেমাওয়ালার ঘরেও 10-11 মাসের পর আর একটা বাচ্চা। তো এইটা যে কত বড় একটা জুলুম, এটা আপনারা ভেবে দেখেন যে ওই কোলের বাচ্চাটা না মায়ের আদর পায়, না যত্ন পায়, মা কি করে এদেরকে লালন পালন করবে? সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানের সুযোগ সুবিধা রেখেছে যে আল্লাহর বিধান মেনে যদি তুমি চলো তোমার সংসারে অশান্তি আসবে না, আর ফ্যামিলি প্ল্যানের জন্য বাজারের ঔষধ লাগবে না, আল্লাহর কথা মানিয়ে চলো। তোমার 2 বছর 3 বছর পরে একটা বাচ্চা আসবে, তুমি 2 বছর বাচ্চাকে দুধ খাবে, তারপর স্ত্রী গর্ভবতী হলে সে সন্তানটা বাইরে হতে আরেক বছর সময়, তা 3 বছর পরে তোমার একটা সন্তান আসতেছে, তা তোমার বাজারের প্ল্যানিং কি জন্য লাগবে? আর বাজারের প্ল্যানিংয়ে তো সমাজে অনেক ক্ষতিও হয়, অনেকটা মানে নারী পুরুষ একটা বেপরোয়া হয়ে যায় এবং জেনার দিকে তারা সাহস করতে পারে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। এটা তো দেখতে হবে একটা জিনিসের মানে যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা, সেটা কিন্তু ওখানে আসে, আর এইটাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই জন্য আল্লাহর বিধানগুলি আমাদের জানতে হবে, এবং এই কোরআনে সব এই বিধান দেখবেন, এই সূরা বাকারা, তারপরে নেশা, এ দেখলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা জীবনের সব খুঁটিনাটি বিষয়গুলি এই কোরআনে বলে দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান পৃথিবীর ওয়াজ নসিহত হলো বিরাট বক্তা, বড় ওয়াজ, সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কাহিনী, মানুষকে হাসানো কাঁদানো, বিরাট বক্তা। কথা বলতে পারছেন? আর এগো বায়না দেওয়া লাগে 50,000 টাকা। এই সমাজকে আমরা নষ্ট করেছি। অথচ আল্লাহর কোরআনে প্রত্যেকটা কথা জরুরি, একটা কথা আসে জরুরি ছাড়া, দেখেন তো এইভাবে পুরো কোরআনে এভাবে জীবনের সমস্যাগুলি তোলা রয়েছে। তো আপনারা এগুলি দেখভাল করবেন, জীবনের বাকি সময়টা কোরআনের মধ্যে ব্যয় করবেন, এটা আমার অনুরোধ। আর তালাক ও মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তালাক হচ্ছে 2 বার, অর্থাৎ 2 বার তালাক দিলে তুমি স্ত্রীকে ফিরে আনতে পারবে। এর জন্য আল্লাহ বলছেন তালাক হচ্ছে 2 বার। ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, হয়তো তুমি ন্যায়সঙ্গতভাবে তাকে আটকে রাখো, অথবা ন্যায়সঙ্গতভাবে সুন্দরভাবে তুমি তাকে বিদায় করে দাও। ওয়ালা হিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ,
এবং তোমাদের জন্য বৈধ হবে না যে তোমরা তাদেরকে যা দিয়েছো তার থেকে কিছু ফিরিয়ে নিবে। গহনা গাটি মহারানা যা দিয়েছ এটা কিছুই তাদের থেকে ফিরে নিতে পারবে না। কিন্তু একটা পরিস্থিতি আসে, সেটা হলো ইল্লা ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ। যদি স্বামী স্ত্রী ভয় করে যে তার আল্লাহর সীমানার মধ্যে থাকতে পারবে না, আল্লাহর সীমানা রক্ষা করতে পারবে না, এরকম যদি অবস্থায় আল্লাহ বলেন ফাইন কেপ্তুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তোমরা যদি ভয় করো যে তারা আল্লাহর সীমানা, আল্লাহ যেটা বিধান এই রক্ষা করে চলতে পারবে না, ফালা জুনা আলাইহিমা ফি মাফতাদাদ্দি, তখন স্বামী স্ত্রীর ব্যাপারে অপরাধ হবে না যে তারা যদি কোনো ক্ষতিপূরণ দেয়। তেলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা। ফালা তা'তাদুহা, এই সীমানা তোমরা লঙ্ঘন করবে না। ওমাইয়া তা'আদ্দা হুদুদাল্লাহ, এবং যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করবে তারা হবে জালেম। এখানে বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন পরিচালনা করার যে একটা অবস্থা যদি না থাকে, যে এদের মধ্যে এরা দাম্পত্য জীবন এটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে না, তখন ক্ষতিপূরণটা হচ্ছে যদি প্রমাণিত হয় যে নারীর অপরাধের কারণে তালাকটা হচ্ছে, মানে নারী স্বামীর সংসার করতে রাজি না, তখন সেইখানে নারীকে জরিমানা করা যাবে এবং সেই জরিমানাটা তার মহরের পরিমাণের বেশি হবে না। আল্লাহ রসুলের কাছে এরকম নারী পুরুষের অভিযোগ গেছে, তো আল্লাহ রসুল স্ত্রীকে বুঝিয়ে বলছেন যে তুমি তোমার স্বামীর কাছে যাবে কিনা, যে আমি কোশ্চিনকালেও যাব না। তখন আল্লাহর রসুল বলছেন যে তুমি যদি নাই যাও তো তোমার স্বামী যে তোমাকে একটা বাগান দান করেছে এই বাগানটা ফেরত দিয়ে দাও। তখন মহিলা বলছে আমি তার বাগান ফেরত দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু উপরে যে বিধানটা বলা হলো তার ব্যতিক্রম। উপরে বলা হয়েছে যে তোমরা যা দিয়েছো এতে কিছু নিবে না, আর এখানে বলছে যদি স্ত্রীর অবাধ্যতার কারণে বা সে নিজে তালাক চায়, সে স্বামীর সংসার করবে না, এরকম অবস্থায় যদি তালাক নিতে চায় স্ত্রী ক্ষতিপূরণ দিয়ে তালাক নিবে এবং এই ক্ষতিপূরণটা কোনো ক্রমেই যেন মহরের বেশি না হয়। কেন মহরের বেশি ক্ষতিপূরণ যদি আপনি তার কাছে চান সে পাবে কোথায়? এই জন্য এটা আইন এটা নির্ধারণ করেছে যে স্ত্রীকে জরিমানা যে করা হবে এটা মহরের অতিরিক্ত যেন করা না হয়। এবং এই ধরনের তালাককেই সাধারণত খোলা তালাক বলা হয়। যে আপনারা শুনুন এটা খোলা তালাক, তো খোলা তালাক এটা মানে ক্ষতিপূরণ দিয়া যেখানে তালাক গ্রহণ করা হয়। আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, দুই তালাকের পরে যদি আবার সে তৃতীয়বার তালাক দেয় তাহলে এরপর স্ত্রী আর তার জন্য হালাল হবে না। হাত্তা তানকিয়া জাওজান গায়রহু, এমনকি সে অন্য স্বামী গ্রহণ করবে। দুই তালাকের পর যদি তৃতীয় তালাক দেওয়া হয় তো স্বামী তাকে আর গ্রহণ করতে পারবে না, স্ত্রী অন্য স্বামী গ্রহণ করবে। ফাইন তাল্লাকাহা, সে অন্য স্বামী যদি আবার তাকে তালাক দেয়, ফালা জুনা আলাইহিমা, তাহলে তাদের উপরে অপরাধ হবে না, অর্থাৎ প্রথম স্বামী স্ত্রী তাদের উপরে অপরাধ হবে না আইয়া তারা যা, যে তারা আবার দুজনে বিবাহ প্রত্যাহার করবে। অর্থাৎ তিন তালাক হয়ে গেছে, স্ত্রী এক জায়গায় বিবাহ হয়ে গেছে, সেখানে যদি তালাক হয় তাহলে পূর্বের স্বামী আর পূর্বের স্ত্রী যারা ছিল তারা যদি আবার পুনরায় একত্রিত হয়, এনজন্না, যদি তারা ধারণা করে আইয়ুকিমা হুদুদাল্লাহ, যে আল্লাহর সীমানা রক্ষা করে তারা চলতে পারবে, তাহলে এভাবে তারা একত্রিত হলে হতে পারে। তেলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এগুলি আল্লাহ শরীয়তের সীমানা। ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ তাআলা ওই জাতির জন্য বিধানগুলি বর্ণনা করে দিচ্ছেন যারা জ্ঞান রাখে। তাহলে বিষয়টা পরিষ্কার যে দুই তালাক পর্যন্ত স্বামীর অধিকার আছে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার, 3 হাজ পার হওয়ার আগে ফিরিয়ে দিতে হবে। এরপর যদি তৃতীয় তালাক দিয়ে দেয় তাহলে আর স্বামী তাকে ফেরত নিতে পারবে না। কিন্তু আমরা এমন শিখেছি
যে তালাক মানে 3 তালাক, এইটাই শিখছি আমরা। কিন্তু 3 তালাক তো এভাবে না। তালাক হলো 1 তালাক দিবে, তালাকের পর স্ত্রী স্বামীর ঘরেই থাকবে, যেখানে সে বসবাস করতো ঘুমাতো ওই বিছনাই তাকে ছেড়ে দিতে হবে, স্বামী অন্য গৃহে থাকবে। এভাবে যদি 3 হায়াতের মধ্যে স্বামী তাকে প্রত্যাহার না করে তাহলে একটা তালাকই বায়ন হয়ে যাবে। বায়নের অর্থ হলো 3 হায়াতের পরে ওই মহিলা অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আর এদিকেও সুযোগ থাকবে যদি সে ইচ্ছা করে যে স্বামী তাকে তালাক দিয়েছে তার সাথেও সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, আর অন্য স্বামীও গ্রহণ করতে পারবে। এটার নাম হলো বায়েন। 1 তালাকের কারণেই এক মহিলা অন্য স্বামী গ্রহণ করার অধিকার লাভ করতে পারে। কি বুঝতে পারছেন কথাটা? স্ত্রীকে 1 তালাক দেওয়া হলো, 3 হায়াতের মধ্যে স্বামী তাকে ফিরিয়ে আনলো না, 3 হায়াত পার হয়ে গেল, এখন এই স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আর যদি সে রাজি হয় যে আমি প্রথম স্বামীর সাথে থাকবো, তাও নূতনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে। আর ইদ্দাতের মধ্যে তাকে কিন্তু যে কোনোভাবে তার ইচ্ছায় অনিচ্ছায় এটা কিছু আসা যায় না, স্বামী যে কোনোভাবে তাকে প্রত্যাহার করতে পারে। কিন্তু 3 হায়াত পার হয়ে গেলে ওই একটা তালাকই বায়ন হয়ে যায় এবং এর ফলে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করার সুযোগ লাভ করতে পারে। তো এই বিধানটা যদি জানা থাকে তার সমাজে এই তালাক নিয়ে যত ফেতনা, হায় রে কান্নাকাটি আমাদের কাছেও তো আসে। খুবই শখের স্ত্রী, ঝগড়া হয়েছে, একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলাইছে, এখন উভয় কাঁদছে। তো তুমি এটা কেন করলে? তুমি জানবা না শরিয়াত এলেম শিক্ষা করা ফরজের অর্থ বিগণ। এলেম শিক্ষা করা ফরজ অর্থ হলো যে আপনি যদি ব্যবসা করেন, তা ব্যবসা সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার জন্য খরচ। যে কতদিন পর্যন্ত মাল জমা রাখা হবে, কতদিন মাল জমা রাখলে এটা এহতেকার হবে, যেটা শরীয়তে নিষেধ হারাম। বিয়ে করতে গেলে বিবাহ তালাক সম্পর্কে তাকে জানতে হবে যে বিবাহ তালাকের আইন কি। কাজে এই জন্য যে যে কাজ করবে সেই বিষয় তার জন্য জ্ঞান অর্জন করা খরচ। কিন্তু আমরা এগুলি বিবেচনা করি না, তাই আপনারা এগুলো নিজেরাও বোঝেন, অন্যজনকে বুঝান। এগুলো কিন্তু আমরা যারা জ্ঞানী তারাও মনে হয় শতকরা 5টা লোকে এগুলো বোঝে না যে তালাকের আসলে বিষয়টা কি। অনেক আলেমরা কয় যে 3 হায়াত পার হয়ে গেলে 3 তালাক হয়ে গেলে। আমরা তাদের সতর্ক করছি যে তালাক স্বামী দিল না, তা তালাক আসমান থেকে পড়লো, 3 তালাক হবে কেন? হ্যাঁ, তালাক কি আল্লাহ দিয়ে দিল? নাউজুবিল্লাহ। তো 1 তালাক দিলে 3 হায়াত পরে তালাকটা বায়েন হয়। এর অর্থ হলো যে ওই মহিলা ইচ্ছা করলে তার পূর্বের স্বামীর সাথেও সংসার করতে পারে, ইচ্ছা করলে সে অন্য স্বামী গ্রহণ করতে পারে। আর 1 তালাক বায়েন হয়ে যাওয়ার পরে পুরুষের অধিকার থাকে না যে আমি জোর করে তাকে বিয়ে করব, এই অধিকারটা কিন্তু পুরুষ হারাবে। আর ইদ্দাতের মধ্যে তাকে সে জোর করেও তাকে রুজুয়াত করতে পারবে, সে স্ত্রীর অবৈধ অবস্থায় সে তাকে প্রত্যাহার করতে পারবে। কিন্তু 3 হায়াত পার হয়ে গেলে স্ত্রীর মতামত ছাড়া সে তাকে গ্রহণ করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন 3 তালাক হয়ে যাওয়ার পর যদি তাকে অন্য স্বামী গ্রহণ করে ইদ্দতের পরে, সে স্বামীর থেকেও যদি সে তালাক প্রাপ্ত হয় তখন আবার পূর্ব স্বামীর সাথে সে সংসার করতে পারবে, যদি তারা মনে করে যে আমরা শরীয়তের বিধান মতো চলতে পারবো। কিন্তু এই আল্লাহর কথাটাকে মানুষের একটা সুযোগ হিসেবে গ্রহণ করে, মানে একজনের কাছে শর্ত সাপেক্ষে বিয়ে দেয়, কিছু টাকা পয়সা দিয়ে, একটা গরিব লোক বা একটা আপন লোক, যে তোমারে আমি 1 দিনের জন্য আমি স্ত্রী বিয়া দিলাম, তুমি তালাক বিয়া দিবা। তো এটা কিন্তু একটা, এটাকে বলে হিলা। হিলা মানে অপকৌশল। এটা অপকৌশল এবং এটা ইমামরা যেটা রায় দিয়েছেন যে এই কাজটা মকরুহে তাহরিমি, কিন্তু এই কাজের মাধ্যমে স্ত্রী প্রথম স্বামীর জন্য হালাল হবে, কিন্তু এই কাজটা মাকরুহ তাহরিম, এর থেকে সতর্ক থাকা উচিত। ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, ফা বালাগনা আজালাহুন্না, তারা যদি ইদ্দতের শেষ সীমানায় এসে পৌঁছে,
তো ফামসিকুহুন্না মারুফ, তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তোমরা তাদেরকে আবদ্ধ করে রাখো। আর সাররিহুন্না বিমারুফ, অথবা তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে বিদায় দাও, অর্থাৎ দেনা পাওনা মহারানা নতুন কাপড় চোপড় দিয়া বিদায় করা, এটা হলো ন্যায়সঙ্গতভাবে বিদায়। ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'াদাতু, তার ক্ষতি করার জন্য তুমি তাকে আটকে রেখো না। ক্ষতি করার জন্য মানে কি, মানে ইদ্দাত শেষ হবে আপনি রোজা ফিরিয়ে আনলেন, ফিরিয়ে আনার পরে তার সাথে আপনি ভালো ব্যবহার করলেন না, আবার আর এক তালাক দিলেন, তারপর সে যখন মুক্ত হয়ে যাবে তার আগে আগে আপনি তাকে প্রত্যাহার করলেন। এইভাবে আপনি তাকে 9 মাস ভোগাইতে পারেন ইচ্ছা করলে। এই জন্য আল্লাহ বলছেন যে ক্ষতির উদ্দেশ্যে স্ত্রীকে এভাবে আটকেই রেখো না, রাখলে ভালো উদ্দেশ্যে রাখো, আর নয় সুন্দরভাবে তাকে বিদায় করে দাও। অমাইয়াফা জালিকা ফাকাদ যালামা নাফসা, এই ধরনের কাজ যদি করে, স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য তাকে প্রত্যাহার করে, তো আল্লাহ বলেন সে নিজের উপরই জুলুম করলো, এর বিচার আল্লাহ করবেন। ওলা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলিকে উপহাস মনে করবে না, এটা ঠাট্টা মনে করিও না। এই জন্য এই আয়াত দ্বারা প্রমাণ যে দাদা নাতি নানা নাতি কোনো বৃদ্ধ মানুষ পাড়ার, সে হয়তো তার মানে সম্পর্কে পোতা পুতি বা পুতনি হয়, এই তোর বেটিটা আমাকে বিয়ে দে, তো যদি সেই সময় তার লিগ্যাল গার্ডিয়ান বলে হ্যাঁ তোমাকে বিয়ে দিলাম বুড়ো, তা কিন্তু বিয়ে হয়ে গেল। যেহেতু আল্লাহর আয়াতে ঠাট্টা নাই, কাজে এখানে বিবাহ তালাকের বিষয়টা আল্লাহর কোরআনের বিধান, কাজে ঠাট্টা করে যদি কেউ কাউকে বিয়ে করে তাদের বিয়ে হয়ে যাবে, আর ঠাট্টা করে যদি কেউ কাউকে তালাক দেয় তাতে তালাকও হয়ে যাবে। এই সমস্ত বিষয় নিয়ে হাসি ঠাট্টা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন ওলা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আমার আয়াতগুলিকে তোমরা উপহাস গণ্য করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামতগুলি তোমাদের উপরে। অর্থাৎ এই বিবাহ তালাক নিয়ে সমাজে জাহিলিয়াতে বহু কষ্টকর অবস্থা ছিল। একজনে 100 তালাক দিয়েও আবার বউ রাখতো, যাইতে দিত না স্ত্রীকে। বিয়ার কোনো সীমা ছিল না, কে কত বিয়া করবে। আল্লাহ বলেন যে এই বিধান এটা তোমাদের নিয়ামত। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবে, এবং তোমাদের উপরে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন অল হিকমাতে, এবং এই কিতাবের যে আমলগুলি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াইযুকুম বিহি, এর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ উপদেশ দান করছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, এবং জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত আছেন। কাজে এই তালাকের সংক্ষিপ্ত মশলাগুলি জানলেই আমাদের যথেষ্ট। ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, তারা যদি ইদ্যত সমাপ্ত করে, তাহলে তারা যে স্বামী গ্রহণ করবে এতে তোমরা বাধা দিও না। ইদ্যত পার হয়ে গেছে, একটা মহিলা তার স্বামী মারা গেছে, ইদ্যত 4 মাস 10 দিন অথবা হামল খালাস এটা পার হয়ে গেছে, এখন সে অন্য স্বামী গ্রহণ করবে। অনেক সময় পারিবারিকভাবে তাকে লজ্জা দেওয়া হয় বা বাধা দেওয়া হয়, আল্লাহ বলে এটা তোমরা করবে না। ইদ্যত পার হয়ে যাওয়ার পরে কোনো মহিলা যদি অন্য স্বামী গ্রহণ করতে চায়, তো তোমরা তাকে সে সুযোগ দিবা, সেখানে তোমরা কোনোভাবে বাধা সৃষ্টি করবা না। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা ন্যায়সঙ্গতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন তোমরা তাদেরকে এ কাজে বাধা দিবে না। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহ, এই উপদেশ তোমাদের মধ্যে ওদেরকেই দেওয়া হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর বিশ্বাস করে। যালিকুম আযকা লাকুম,
এটা তোমাদের জন্য অতি পবিত্রতম ও আতহার এবং অতি বিশুদ্ধতম। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে তোমরা জানো না। কাজে এইভাবে মেয়েরা দ্বিতীয় বিবাহ বসবে, এটা কিন্তু অনেক সময় তাদেরকে লজ্জা দেওয়া হয়, ঘৃণা করা হয়। এই জন্য আল্লাহ বলছে যে না, তারা বিবাহ বসতে চাইলে বিবাহ বসার সুযোগ করে দিবা, আল্লাহ জানে তোমরা জানো না। এক কথাই বোঝেন যে কোন মানুষের মানসিক কি অবস্থা এটা আল্লাহ জানে, তোমরা জানো না, কাজেই কাউকে বাধা দিও না। এখানে জাহেলিয়াতে যে বাধার ধরনটা ছিল সেটা অন্যরকম। সেটা ছিল যে কোনো নারীর কোনো মহিলার স্বামী মারা গেলে পরিবারের ছেলেরা বা অন্য কেউ যে তার মাথার উপরে একটা রুমাল ফেলে দিতে পারবে, ওই মহিলা তার কাছে আবদ্ধ। ওই মহিলাকে হয়তো ওই ব্যক্তি বিয়ে করবে, না হলে ওই ব্যক্তির আদেশে অন্য কেউ বিয়ে করবে, মহারণাটা ওই ব্যক্তি পাবে। এইভাবে অনেক সময় শতালো মায়ের মাথায় রুমাল ফেলে শতালো মাকে ছেলেরা আটকাই রাখত। এরকম জঘন্য অবস্থা জাহিলিয়াতে ছিল। ইসলাম আসার পরে বিবাহের পূর্ণাঙ্গ বিধান না আসা পর্যন্ত, বিবাহ তালাকের পূর্ণাঙ্গ বিধান না আসা পর্যন্ত এই অবস্থাটা দেখা গেছে। নারীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, আমি তাকে ছেলে মনে করি, আমার স্বামীর ছেলে, সে আমার মাথার উপরে চাদর ঢেলে দিয়ে আমাকে আটকাই রাখছে। তখন আল্লাহ তাআলা বলছেন, অপেক্ষা করো, বিধান আল্লাহ হয়তো পাঠাবেন। তো পরে আল্লাহ বিধান দিয়ে দিলেন যে এইভাবে তোমরা নারীকে আটকে রাখতে পারবে না। এগুলোর উদ্দেশ্য তো এই যে ওই মহিলার মাথায়ও চাদর ঢেলে দিছে, এখন ওর অনুমতি ছাড়া ওই মহিলা বিয়ে বসতে পারবে না। তা আজীবন ওই মহিলা ওখানে থাকবে, ওই মহিলার ধন সম্পদ যা আছে তা ও খাবে, ও মহিলাকে বিবাহ বসতে দিবে না, যাইতেও দিবে না। এভাবে তারা জাহিলিয়াতে করত। এই ধরনের কুপ্রথা আল্লাহ দূর করেছেন বিধানের মাধ্যমে। মায়েরা পুরা 2 বছর সন্তানকে দুধ পান করাবে। তো বাচ্চা হলে মায়েরা সন্তানকে হাওলাইনে কামেলাইন অর্থাৎ 24 মাস দুধ পান করাবে। লেমান আরাদা আইয়ুতিম্মা রিদা, যারা ইচ্ছা করে যে দুগ্ধপান সমাপ্ত করবে তাদের জন্য এই বিধান। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুন ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, বাচ্চা যার তার উপরে দায়িত্ব যে যে মহিলা তারে দুধ পান করাবে তার খাদ্য, পোশাক, বাসস্থান, বেতন এটা সন্তানের পিতা বহন করবে। তালাকের ক্ষেত্রে তালাক হয়ে যাওয়ার পরে যদি ওই তালাকপ্রাপ্তা মহিলা থেকেই বাচ্চার লালন পালন করাতে চায় স্বামী, তাহলে ওই মহিলার ভরণ পোষণ বেতন স্বামীকে দিতে হবে। কিন্তু আমাদের স্বামীর কোনো খবর আছে? তালাক দেওয়ার পরে মায়ের সাথে বাচ্চা চলে যায়, জীবনে আর স্বামীরা খবর রাখে না। এবং এখানে এমন জুলুম হচ্ছে সমাজে যে স্ত্রীকে তালাক দেওয়ার পরে তার যে ছেলে মেয়ে এদেরকে সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়, বাচ্চাদেরকে। তো আমি দৃষ্টি আকর্ষণ করব যেটা সরকারিভাবে এই জিনিসটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত, যে তুমি সন্তানের মাকে তালাক দিয়েছো, এটা জুলুম। এরপরে তুমি আর সন্তানদেরকেও সম্পত্তি বঞ্চিত করছো। এটা ব্যাপক আপনার সমাজে খুঁজে দেখবেন এই ঘটনা আছে। এটা মারাত্মক জুলুম। অথচ আল্লাহ বলছেন মায়েরা সন্তানকে দুধ পান করাবে 2 বছর, এবং এই স্ত্রী তালাকপ্রাপ্ত হয় তাহলে দুধ পান করানোর জন্য তার ভরণ পোষণ বেতন এটা সব স্বামী এটা বহন করবে। এখন এই ভরণ পোষণের ব্যাপারে আল্লাহ বলছেন লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে যেন কষ্ট দেওয়া না হয়। অর্থাৎ স্বামীর যে পরিমাণ খরচ করার তৌফিক আছে সেইটা নিয়েই যেন স্ত্রী রাজি থাকে, স্বামীর উপরে যেন অধিক চাপ সৃষ্টি না করে। আবার ওয়ালা তুদাররা ওয়ালাদাতুন বিওয়ালাদিহা, সন্তানের দ্বারা যেন মাকে কষ্ট দেওয়া না হয়। মায়ের উদ্দেশ্য সে বিয়া বসবে, অন্য সংসার করবে, কিন্তু এখন সন্তান চাপায় দেওয়া হয়েছে, এখন এই জন্য মা যেতে পারছে না।
এটা যেন করা না হয়। আল্লাহ বলেন লা তুদাররা ওয়ালিদাতুন বিওলাদিহা, সন্তান দ্বারা যেন মায়ের ক্ষতি করা না হয়। তাহলে বিধানগুলো কেমন বুঝতে পারছেন? এই যে কোরআন কি বিধান এখন বুঝে দেখেন, সম্পূর্ণ পারিবারিক জীবনের এগুলো আইন কানুন। মা যদি মনে করে যে আমি অল্প দিনের মধ্যেই আমি অন্য স্বামী গ্রহণ করব, তাহলে সন্তানের দিয়ে যেন মাকে কষ্ট দেওয়া না হয়, অন্যভাবে সন্তান তোমরা লালন পালন ব্যবস্থা করো, এবং এই দায় দায়িত্ব সম্পূর্ণ পুরুষের উপরে, সম্পূর্ণ দায়িত্ব পুরুষের উপরে। কিন্তু পুরুষরা এই সমস্ত দায়িত্ব কিভাবে পালন করে কি করে না, এটা সমাজে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই বিষয়ে কিন্তু মারাত্মক ত্রুটি সমাজে আছে। আবার বলছে ওয়াল্লাহ মাউলুদুল্লাহ বিওলাদিহি, বাবাকেও যেন সন্তান দ্বারা মায় কষ্ট না দেয়। এখানে তাফসিরে বলা হয়েছে যে এমন যদি অবস্থাটা হয় যে বাচ্চাটা ওই মায়ের দুধ ছাড়া কার দুধ খাবেই না, যখন সেই ক্ষেত্রে মাকে বলা হয়েছে যে এমন অবস্থা যদি হয় আর সেই সময় মা যদি বাচ্চাটা পালন না করে, তো বাবা এ নিয়ে বিপদে পড়বে। এই জন্য আল্লাহ উভয়ের ব্যাপারেই বললেন যে বাবাকেও যেন সন্তান দ্বারা কষ্ট না দেওয়া হয়, আবার সন্তান দ্বারা যেন মাকেও কষ্ট দেওয়া না হয়, এটা বিবেচনা করতে হবে। ওয়ালাল ওয়ারেসে মেসলু জালিকা, এবং যদি স্বামী মারা যায় তো ওয়ারিসরা ঠিক এই বিধানই পালন করবে। মৃত স্বামীর স্ত্রী দ্বারা বাচ্চা পালন করতে হলে এই আইনই তারা মানবে। ফাইন আরাদা ফেসালান তারাদে মেনুয়া তাসাবুরেন ফালাজুন আলিহেমা, স্বামী স্ত্রী একমত হয়ে যদি মনে করে যে অন্য ধাত্রীমাতা দ্বারা দুধ পান করানো হবে, তাতে কোনো অপরাধ নাই। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা অনেক সময় বাচ্চা ছোটোবেলায় লালন পালন করে না, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন তার মা করে না। এটা সম্ভ্রান্ত পরিবাররা ধাত্রীমাতা দ্বারা বাচ্চা লালন পালন করাইত। তো এইটা আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী একমত হয়ে যদি অন্য ধাত্রীমাতার মাধ্যমে সন্তান লালন পালন করতে চায়, এটা তারা পরামর্শক্রমে করতে পারে, আপত্তি নেই। ওয়ান আরাতুম আন্তাস্তাদু আওলাদাকুম, যখন তোমরা ইচ্ছা করো যে অন্য ধাত্রীমাতা দ্বারা তোমরা সন্তানকে দুধ পান করাবে, ফালা জুনা আলাইকুম, তোমাদের উপর এটা অপরাধ হবে না। ইজা সাল্লামতুম মা আতাইতুম, যখন তোমরা তাদের প্রাপ্য বস্তু যেটা দেওয়ার সেটা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে দিয়ে দিবে, তখন এটা তোমার জন্য অপরাধ হবে না। ওয়াত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে তিনি দর্শক, দেখেন সব। এখন এইখান থেকে আমরা একটু হালকা আলোচনা করি যে মায়েরা সন্তানকে 2 বছর দুধ পান করাবে, তাহলে পিতার দায়িত্ব থাকবে যে 2 বছরের মধ্যে যেন দুগ্ধদানকারী মা গর্ভবতী না হয়। যদি মা গর্ভবতী হয় তাহলে কিন্তু বাচ্চাটার দুধ বন্ধ হয়ে যাবে, গর্ভবতী হইলে আর দুধ থাকবে না মুখে। তাহলে এই জুলুমটা যেন স্বামী না করে। ছোট বাচ্চা, তার অধিকার, সে 2 বছর দুধ খাবে, এই অধিকার থেকে বাচ্চাকে যেন বঞ্চিত না করা হয়। কিন্তু আমাদের মুসলিম পরে যারা একটু বেশি ধর্মভীরু, তাদের ঘরেই দেখবেন যে 11 মাস পর বাচ্চা আর একটা হয়েছে। কথা বলতে পারছেন? তাহলে এইটা একটা কচি বাচ্চার উপরে কত বড় জুলুমটা হলো দেখেন তো। এই বাচ্চাটা 2 বছর মায়ের দুধ খাবে, 2 বছর মায়ের কোলে আরাম করে সে বড় হবে, কিন্তু তাকে বঞ্চিত করা হলো। সে মানে 11-12 মাস 13 মাসে আবার আর এক বাচ্চা হলো। তো এটা সতর্ক থাকতে হবে, এটা যেন না করা। এই জন্য এর আগের তাফসিরে যে আমরা বলছি না যে আল্লাহ বসে স্ত্রীরা তোমাদের ক্ষেত, কাজে তুমি ক্ষেতে পানি দিলে অঙ্কুরিত হবে দানা, আর পানি না দিলে দানা অঙ্কুরিত হবে না। এর থেকেই কিন্তু এইগুলো মশলা বের করা হয়েছে। যদি স্বামীর একাধিক স্ত্রী গ্রহণ করার মতো সম্ভাবনা না থাকে বা ন্যায় বিচার করার যোগ্যতা না থাকে, সে এক বিয়েই করবে, কিন্তু সন্তানের প্রতি তার সজাগ দৃষ্টি রাখতে হবে, সন্তান যেন 2 বছর দুধ পান করতে পারে। এবং এটা হলো আল্লাহর প্ল্যান যে 2 বছর যদি একটা সন্তান দুধ পান করে,
2 বছরের পর যদি তার মা গর্ভবতী হয়, তো 3 বছর পরে একটা সন্তান আসবে। তো 3 বছর পরে একটা সন্তান আসলে এই সন্তানটা তখন বড় হবে, নিজেও হাঁটাচলা দৌড়ঝাঁপ করতে পারবে। হ্যাঁ, তাহলে কিন্তু মানে সন্তান নিয়ে মায়েরও কষ্ট হবে না, আর সংসারও সুন্দর থাকবে। এটা আল্লাহর প্ল্যান। কিন্তু আল্লাহর প্ল্যান আমরা মানি না, আমরা নিজেরা এমন প্ল্যান করেছি যার ফলে সমাজে মানে অশালীন আচরণটা বাড়ার একটা সুযোগ থাকছে। এগুলি শোনেন, এগুলি যাদের দায়িত্ব তারা যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা বলতে পারবো, পরামর্শ দিতে পারবো। যখন বিবাহ হয় তখন কাজী অফিস থেকে বিবাহের একটা কার্ড সরবরাহ করার ব্যবস্থা থাকতে পারে। এই কার্ডটা তারা থাকবে এবং এই বিবাহিত দম্পতির এই কন্ট্রাসেপটিভ মেজারের কোনো মেডিসিন তারা কিনতে পারবে। এটা আইন থাকতে পারে। এটা কতখানি কঠিন বলেন? কাজীর কাছে একটা ফর্ম থাকবে, বিবাহ যারা হয়েছে তাদের একটা বিবাহের সার্টিফিকেট থাকবে, এবং এরাই যদি মনে করে যে আমি এখন স্ত্রীকে গর্ভবতী বানাবো না বা কিছু, এই জন্য যদি কন্ট্রাসেপটিভ মেজার অর্থাৎ আপাতত গর্ভবতী না হওয়ার কোনো ব্যবস্থা যদি সে গ্রহণ করে, তো এইটা দেখাই সে ঔষধ কিনবে। আর এইটাতে দেখাতে পারবে না, তারা এই ঔষধ কিনতে পারবে না। এর ব্যবস্থা থাকতে পারে না সমাজে। এতে কতখানি খরচ হয়, কতখানি কি আছে বলেন? অনেক কিছুই তো হয়, কিন্তু এটা হইতে পারে না। মুসলমানদের দেশে যাতে অবৈধ ছেলেমেয়েরা যাতে এই ঔষধ কিনে অন্যায়ভাবে সমাজকে খারাপ না করতে পারে, এটা হতে পারে না। তো আমরা কোরআনের পক্ষের মানুষ, আমাদের বলার আমরা বললাম যে এটা একটা মারাত্মক কিছু না, এটা খুবই সোজা, কিন্তু এদিকে নজর দিতে হবে। এদিকে নজর দিতে হবে যে সমাজকে ভালো করতে হলে কি কি করা দরকার। এটা একটা খুব সহজ পদ্ধতি। এটা হলে সমাজে যে কেউ কন্ট্রাসেপটিভ মেজার ঔষধ কিনবে, এটা কেন কিনবে, এটার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার। তো আল্লাহ তাআলা কোরআন পাকে প্ল্যানিং দিয়েছেন, তাতে আর ফ্যামিলি প্ল্যানিং না হইলেও চলে। 3 বছরে একটা সন্তান হবে। সন্তানকে যারা ভরণ পোষণ দিতে পারবে না, স্ত্রীর সেবা যত্ন করতে পারবে না, সন্তানের লেখাপড়া করাতে পারবে না, এমন লোককে আল্লাহ বিয়া করতে নিষেধ করছে। এর পরিষ্কার করে বলে দিয়েছে, যারা বিবাহের সামর্থ্য রাখে না, আল্লাহর পক্ষ থেকে তারা সম্পদশালী না হওয়া পর্যন্ত যেন অপেক্ষা করে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কিন্তু অথচ এইসব ব্যাপারে আমাদের সমাজের কোনো দৃষ্টি নাই। যারা অক্ষম তারাই, এই বস্তিতে যত বাচ্চা আছে, এই শহরের একটা গলিতেও সে বাচ্চা নাই, দেখেন খোঁজ দিয়া। অথচ এই বস্তিবাসীকে আল্লাহ তো বিয়া করতে নিষেধ করা হয়েছে, অথচ সব বিয়া থাকো আর বাচ্চা সব তাদের ঘরে। এটা কেন হবে? এতে তো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, সমাজের ভারসাম্য নষ্ট হয়। যেহেতু মানুষ, আমরা সামাজিক জীব, আমরা তো সবার সাথে আমাদের ওঠা বসা চলাফেরা, এগুলি তো আমরা হাট বাজারে এটা বাসা মানে বেছে শুনে তো চলা সম্ভব না। কারণ এই যে সমাজের একটা মানে সৌন্দর্য বিনষ্ট হওয়া, এটা কিন্তু এই কারণেই হয়। অথচ এই বিষয়গুলি কোরআনে বলে দেওয়া আছে, এই বিষয়গুলির প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই। তা আল্লাহই ভালো জানেন। আমরা কোরআনে যে কথা তা আমরা বলে গেলাম। এখন আসেন তো তালাকের কথাগুলো বলা হলো। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা মারা যায়, ওয়াযারুনা আজওয়াজা, এবং স্ত্রী রেখে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশরা, সেই মহিলারা 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে। কিন্তু যদি স্বামী মারার সময় স্ত্রী গর্ভবতী হয়, তাহলে তার জন্য গর্ভখালাস, তাহলে তার জন্য কিন্তু 4 মাস 10 দিন না। স্বামী মারার 1 ঘন্টা পর যদি বাচ্চা প্রসব হয়, তাহলে ওই ইদ্দাত শেষ। আর যদি স্বামী মারা যাওয়ার পরে 10 মাস পর সন্তান হয়, 10 মাসই তার ইদ্দাত। আর স্বামী মারা যাওয়ার পরে তালাকপ্রাপ্তা মহিলা যেরকম স্বামীর কাছে খোরপোশ পাবে, কিন্তু স্বামী মারা গেলে এই মহিলা খোরপোশ পাবে না। যেহেতু মারা গেলে সে স্বামীর সম্পদ পাবে, ওর থেকে সে খরচ করবে। এই জন্য তালাকপ্রাপ্তা মহিলাদেরকে দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত সব ভরণ পোষণ খরচপাতি স্বামী দেবে। কিন্তু স্বামী মারা গেলে সেই ক্ষেত্রে স্ত্রী ভরণ পোষণ পাবে না, যেহেতু স্ত্রী এখন স্বামীর সম্পত্তি পাবে।
সেই সম্পত্তি তাকে যেন দিয়ে দেওয়া হয় এবং তা দিয়েই তার ভরণ পোষণ খাওয়া পড়া যা দরকার এটা সে চলবে। কি আইন কানুনগুলো বুঝতে পারছেন? এটা মাদানী সূরা আইন কানুন সব। ফাইজা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। যখন তাদের ইদ্দতের সময়টা পার হয়ে যায় তখন তারা নিজেরা ন্যায়সঙ্গতভাবে যা করে এতে তোমাদের কোনো অপরাধ হবে না। মানে 4 মাস 10 দিনে সে মাথায় তেল মাখবে না, মাথা আশ্রাবে না, রঙিন কাপড় পরবে না, সুগন্ধি ব্যবহার করবে না, এভাবে সে একটা জীবনযাপন করবে, কোনো অলংকার ব্যবহার করবে না, এভাবে সে চলাফেরা করবে। 4 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পরে সে যদি ভালো পোশাক পরে, রঙিন পোশাক পরে বা নিজেকে নিজে সাজগোজ করে চলে, আল্লাহ বলছেন তা তোমরা বাধা দিও না। তাহলে তোমাদের বুঝতে হবে যে এই মহিলা অন্য স্বামী গ্রহণ করার জন্য তার মনোভাব আছে, কাজে এক্ষেত্রে তোমরা তাকে বাধা দিও না। অত্যন্ত পারিবারিক বিষয়, কিন্তু এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ না বললে আমরা পাবো কোথায় বলেন? এগুলো তো অনেক সময় আমাদের বলতেও কেমন লাগে, আপনাদের শুনতেও কেমন লাগে, কিন্তু এটা যে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, এটা না জানলে আমরা পাবো কোথায় বলেন? এজন্য আল্লাহ বলে দিয়েছে ওয়ালা তাজুম ওয়াক্তাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। ইদ্দাত শেষ না হওয়া পর্যন্ত তোমরা কোনো মহিলাকে বিবাহ করার সংকল্প করো না। যে মহিলা মরছে, স্বামী মারা গেছে, আমি তাকে বিয়ে করব, এরকম সংকল্প গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। ওয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু। জেনে রাখো তোমাদের মনের মধ্যে কি আসে আল্লাহ জানে, কাজে আল্লাহকে ভয় করো। কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে তুমি বিয়ে করার জন্য টার্গেট করে বসে থাকো না। ওয়ালামু আন্নাল্লাহ গাফুরুন হালিম। জেনে রাখো আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং অত্যন্ত সহনশীল এবং ক্ষমাশীল। তো এখানে একটা কথা আছে, ইল্লান তাকুলু কওলাম মারুফা ওলা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম মিন খিতবাতিন নিসা ওয়া আকরামতুম বিআনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনহুন্না ওয়ালাকিন লা তুআদুনা সিররা ইল্লা তাকুলু কওলাম মারুফা। উপরের অংশটা বাদ গেছিল। উপরের অংশটা হচ্ছে আল্লাহ বলছেন স্বামী মারা যাওয়ার পরে, ইদ্দাত পার হয়ে যাওয়ার পরে তুমি তাকে বিবাহ করার দৃঢ় সংকল্প করো না, কিন্তু তুমি ন্যায়সঙ্গত আলাপ করতে পারো। এই ন্যায়সঙ্গত আলাপটা কি? তুমি তাকে বলতে পারো যে আপনার মতো মহিলার সমস্যা হবে না, আপনার জন্য আল্লাহ বহু ব্যবস্থা করে রাখছে। এটা একটা তাকে আপনি আশ্বাস দিলেন। হ্যাঁ, তো এই ধরনের আশ্বাস জাতীয় কোনো কথা যাতে পুরোপুরি বিবাহের প্রস্তাবও হয় না এবং যাতে বোঝাও যায় যে হতে পারে যে সে আমাকে ভালোবাসছে অন্তরে বা তার মনোভাব ভালো, এরকম ব্যবস্থা বোঝা যায়, এইরকম কোনো কথা ঈশের ইঙ্গিতে বলা যেতে পারে। কিন্তু সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া, এটা ইদ্দত ফুরাবার আগে এটা দেওয়া যাবে না, এতটুকু কথা একটু বাদ গেছিল। ওয়ালা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদা ওয়া মাত্তিউহুন্না আলাল মুহসি কাদারু ওয়া আলাল মুকতারি কাদারু মাতাম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন। তোমাদের কোনো অপরাধ হবে না যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও স্পর্শ করার আগে। মানে বিয়া হয়েছে কিন্তু স্বামী স্ত্রীর গোপন সাক্ষাৎ হয় নাই, স্পর্শ করা হয় নাই, অথবা মোহরও নির্ধারিত করা হয় নাই। বিয়া হয়েছে, একটা কলম হয়েছে, কিন্তু মোহর নির্ধারিত হয় নাই এবং স্বামী স্ত্রীর গোপন সাক্ষাৎও হয় নাই। তো এমন অবস্থায় তালাক হয়ে যায়, তাহলে এই স্ত্রী মহারানা বাবদ কিছু পাবে না। বা মাত্তিউহুন্না, তাকে সে পোশাক, সে শুধু পোশাক পাবে, এর তো ইদ্দাতও লাগবে না, এই জন্য ইদ্দাতের খরচ দিতে হবে না। সে শুধু একজোড়া জামা পাজামা ওড়না, একজোড়া এই পোশাক সে পাবে। এখানে ব্যাপারটা বুঝতে পারছেন যে তার মোহরও নির্ধারিত হয় নাই আর তার সাথে গোপন সাক্ষাৎও হয় নাই, শুধু কলমা হয়েছে, তালাক হয়েছে, তো সেখানে সে শুধু পোশাক পাবে। আর যদি মোহর নির্ধারিত হয়ে এভাবে তালাক হয়, সে মোহরের অর্ধেক পাবে। কি বলতে পারছেন? আইন মোহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে বিয়ে হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয় নাই, তালাক হয়েছে, সেক্ষেত্রে নারী মোহরের
অর্ধেক পাবে। আর যদি মহার নির্ধারিত নাই হয়ে থাকে, গোপন সাক্ষাৎ হয় নাই, তালাক হয়েছে, তাহলে সে শুধু পোশাক পাবে। এই হলো আইন, এটা জানিয়ে রাখেন। পোশাকটা কিভাবে পাবে? আলাল মোহসে কাদারাও আলাল মুক্তের কাদারাও, ধনী তার অবস্থা অনুসারে দিবে এবং গরিব তার অবস্থা অনুসারে দিবে। মাতাম্বেল মারুফ, ন্যায়সঙ্গতভাবে এই উপঢৌকন তাকে দিতে হবে। হাক্কান আলাল মুহসিনিন, সৎকর্মশীলদের উপরে এটা করণীয় কর্তব্য, করণীয় কাজ। আবার দেখেন, ওয়ান তাল্লাকতুমুহুন্না মিন কাবলান তামাসসুন্না ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম। আমি যে কথা বলছি সেটা আল্লাহ এখানে বলছেন যে তোমরা তাকে তালাক দিয়েছো স্পর্শ করার আগে, অথচ তার জন্য মোহর নির্ধারিত করেছো, তাহলে ফানিসফু মা ফারাদতুম, তাহলে যে মোহর ধার্য করেছো তার অর্ধেক সে পাবে। হ্যাঁ, ইল্লা ইয়াফুনা, হ্যাঁ যদি সে মহিলা বলে যে আমি তোর মোহর আর নিব না, তা সে বলতে পারে। আও ইয়াফুল্লাযী বিয়াদিহি উকতাতুন নিকাহ, অথবা সেও ক্ষমা করতে পারে যার হাতে বিবাহের বন্ধন, অর্থাৎ স্বামী। স্বামীর ক্ষমা হলো তাকে পুরো মোহর দিয়ে দেওয়া, আর নারীর ক্ষমা হলো সে অর্ধেক পাবে, সেটা মোটেও না নেয়া। কি বলতে পারছেন? দুইজন আর দুইটা ক্ষমা। ন্যায় বিচার হলো সে অর্ধেক পাবে, ক্ষমা নাই কিছু, এটা হলো ন্যায় বিচার। আর স্ত্রী যদি ক্ষমা করে তার অর্থ তোমার মোহর আমি নেব না। আর স্বামীর ক্ষমা হলো তোমাকে বিয়া করছিলাম, রাখতে পারছি না, তোমার পুরো মোহরটাই দিয়ে দিলাম, যাও। আল্লাহ বলেন ওয়ান তাফু আকরাবুল তাকওয়া, কাজে একে অপরকে ক্ষমা করা এটাই পরহেজগারির কাছাকাছি। ওয়ালা তানসাল ফাদলা বাইনাকুম, তোমাদের মধ্যে মুসলমান হিসেবে, মানুষ হিসেবে যে একটা অনুগ্রহ আছে, একটা সম্পর্ক আছে, এটা তোমরা ভুলে যেও না। তালাকের পরেও মানুষের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, সালাম বিনিময়, এগুলি যেন বন্ধ না। মানে এটা শত্রুতা না, এটা একটা পরিস্থিতিতে সম্ভব হয় না, এই জন্যই হয়েছে, এই জন্য উভয় উভয়কে মেনে নিতে হবে। এটা যেন শত্রুভাবাপন্ন একে অপরের না হয়। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ দর্শক। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে হতে যে সমস্ত পুরুষরা মারা যায়, ওয়ায়াযারুনা আজওয়াজা, এবং তারা স্ত্রী রেখে যায়, ওসিয়াতাল লিআজওয়াজিহিম মাতানাল হাওল, তারা স্ত্রীদের জন্য 1 বছরের ওসিয়ত করে যাবে, গায়ের একরাশ, তারা বের হবে না। এইটা হলো ফরাজ, মানে সম্পত্তি বন্টনের আগে এই বিধানটা ছিল যে স্বামী স্ত্রীর জন্য 1 বছরের ওসিয়ত করে যাবে, 1 বছরের ভরণ পোষণ যা লাগবে এই খরচ স্বামীর সম্পদ থেকে স্ত্রীকে দেওয়া হবে। এইটা ছিল মানে বন্টনের আইন নাজেল হওয়ার আগে। এরপরে সূরা নিসায় যখন বন্টনের আইন নাজেল হলো, তখন এই আয়াতটা রহিত হয়ে গেল। এর নাম হলো নাসেখ মানসুখ। কথা বুঝতে পারছেন? ফাইল খারাজ না যে 1 বছর সে বের হবে না, আল্লাহ ফাইল খারাজ না, যদি বের হয় সে নিজের ইচ্ছায়, ফালা জুনা আলাইকুম, তাই তোমাদের অপরাধ হবে না। ফিমা ফাআলনা বিআনফুসিহিন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে সে যদি বের হয়ে যায়, অর্থাৎ ইদ্যাত তো তার 4 মাস 10 দিন, এরপরে যদি সে মনে করে 1 বছর পর্যন্ত আমি স্বামীর বিরুদ্ধে থাকবো না, তা যায় যাক, তাও তোমরা বাধা দিও না। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, মানে সকল তালাকপ্রাপ্তা মহিলারাই কিন্তু তারা পোশাক পাবে, এটা আল্লাহ বলে দিলেন। কাউকে বিনা পোশাকে বিদায় করবে না। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের উপরে পালনীয় বিধান। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবে আল্লাহ তাআলা তোমার দিচ্ছে, তার আয়াতগুলি বর্ণনা করে দিচ্ছেন, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। তালাক সম্পর্কে যত, এটা সব শেষ করলাম। বুঝতে অসুবিধা হয় নাই তো? অনেক আজে বাজে ডানে বামে কথা না বলে আল্লাহ যা বলছেন সংক্ষিপ্ত আগে এটা বলতে হলো আমাদের। আমার উদ্দেশ্য এটাই যে আল্লাহর কথাটা আমরা বুঝি, আর তাফসীর তো আমরা অনেক করতে পারি, আয়াত একটা পড়ি আর সারা রায়